আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি খাবারের রেসিপি। বিশেষ করে এই খাবারটি বাংলা হোটেলের প্রতিটি রেস্টুরেন্টে দেখা যায়। খুবই জনপ্রিয় একটি খাবার। সকালের নাস্তায় এই চিকেন স্যুপটি অ্যাভেলেবল পাওয়া যায়। খুবই জনপ্রিয়, খুবই মজার একটি খাবার। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন স্যুপ রেসিপি। চলুন কথা না বলে রেসিপিতে চলে যাই। প্রথমে রান্নার জন্য ৫-৬টি পেঁয়াজ আমি আধ ভাঙা করে বেটে নিয়েছি, আর সাথে নিয়েছি ৪টি কাঁচামরিচ। আমি এটাকেও আমি চিড়ে দিব না, একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি, তাহলে ফ্লেভার স্বাদটা খুবই ভালো হয়। আর সাথে নিয়ে নিয়েছি ৩টি দারুচিনি, ৩টি এলাচ, অল্প কিছু গোলমরিচ, কয়েকটি লবঙ্গ আর ৩-৪টা তেজপাতা আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা, রসুন, জিরা আর অল্প একটু ধনিয়া পেস্ট করে নিয়েছি, একসাথে বেটে পেস্ট করে নিয়েছি। এখানে মশলার পরিমাণ খুবই কম হবে, খুব বেশি দেওয়া যাবে না। রান্নাটা করব আমি দেশি মুরগি দিয়ে। আমরা গ্রামে বেড়াতে এসেছি, এখানে পালা মুরগি আছে, খুব ছোট মুরগিগুলি নর্মালি রান্না করা হয়। আমি এখানে ছোট মুরগি সুন্দরভাবে কেটে ধুয়ে আবার ভিজিয়ে রেখেছি, যাতে রক্ত পানি যা বের হবে, তারপর আমি আবার পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিব। আর আমি চিকেন স্যুপের জন্য মুরগিটা সুন্দরভাবে রেগুলার পিস থেকে একটু বড় করে কেটে নিয়েছি, কারণ এগুলি খুব ছোট, একবারে কুটি কুটি করে কাটা যায়, একটু বড় করে কাটা লাগে। আর আজকে আমি রান্নাটা মাটির চুলায় না, বা যেহেতু দেশে যে মাটির চুলায় সবাই রান্না করে, কিন্তু আমি সিলিন্ডারে রান্না করব। তাড়াতাড়ির জন্য আমি প্রেশার কুকারে রান্না করে ফেলবো, খুবই কম সময়ে, অল্প। সকালে যেহেতু আমাদের সময় কম থাকে নাস্তার জন্য, তাই আমরা কিন্তু আমরা এটা নর্মালি খুব সহজে প্রেশার কুকারে করতে পারি। রান্নাটা কিন্তু প্রেশার কুকারে খুবই দারুণ হয় আর এবং খুব সহজে হয়ে যায়। প্রথমে একটু পরিমাণ থেকে একটু বেশি তেল দিতে হয় চিকেন স্যুপে, একটু পরিমাণ মতো একটু বেশি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিবেন প্রথমে গরম মশলা গুলি দিয়ে একটু ফোড়ন দিয়ে সাথে সাথে দিয়ে দিবেন পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার পর এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেবেন, খুব বেশি নিবেন না, কালার যাতে একটু চেঞ্জ না হয়। এবং এর মধ্যে আপনি দিয়ে দিবেন লবণ আর বেটে রাখা আদা, রসুন, জিরার ধনিয়াটা। এই মশলাগুলি হালকা আছে আপনি আস্তে কষাবেন, যাতে একটু কালার চেঞ্জ না হয়, তাহলে কিন্তু আপনার মুরগির যে সাদা ভাবটা আছে এটা চলে যাবে। আমরা চাচ্ছি না মুরগির যে স্যুপটা, আমরা যে চিকেন স্যুপটা তৈরি করব, আপনার রেস্টুরেন্টে দেখবেন ওদের কিন্তু চিকেন স্যুপের কালার কখনো চেঞ্জ হয় না। তাই আপনারা অবশ্যই ট্রাই করবেন যাতে হালকা করে আস্তে আস্তে কষাবেন, চেঞ্জ না হয়। এটা হালকা একটু কষানোর পরে সাথে সাথেই চিকেনটা দিয়ে দিবেন। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করবেন, একটু কষাবেন, কারণ মুরগিতে একটু মশলা তো ঢোকা লাগবে, তাই না? সাথে সাথেই তো আপনি ঢেকে দিলে হবে না, একটু কষাবেন। এই পর্যায়ে দেখবেন কষানো একটু পরেই পানি উঠে আসবে। এই পর্যায়ে আপনারা কিন্তু হাফ কাপ টক দই ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। এখন আমি একটি লিকুইড তৈরি করে নিব। দিয়ে এই লিকুইডটা হলো রেস্টুরেন্টে সবসময় ব্যবহার করা হয়, পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে যে লিকুইডটা তৈরি করা হয় সেটা। এটাকে অনেকে মনে করেন কর্নফ্লাওয়ার দেয়, আসলে না, কর্নফ্লাওয়ার না। ওরা করে কি, এটা দুধ দিয়ে পাউরুটি দিয়ে ভিজিয়ে দারুণ একটা মজার লিকুইড তৈরি করে, যেটা ওরা এই স্যুপে ব্যবহার করে। এটাই ওদের মানে স্যুপটা মজা হওয়ার গোপন একটা টিপস। আবার এটার মধ্যে একটু টেস্টিং সল্টও ব্যবহার করা হয়। আমি করে নিয়ে আপনারা ইচ্ছে ভালো করতে পারেন, স্বাদটা ভালো আসে, পুরোপুরি হোটেল স্টাইল এসে করবে। আপনারা এমন করে দেখতে পারেন। দেখেন আমি এটাকে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এখানে 3 পিস পাউরুটি আমি ছোট করে কেটে দিয়েছিলাম, সাইডের বাদামি অংশ ফেলে। তারপরে দেখেন আমি এটা যখন মানে কষানো হয়ে গেছে মুরগিটা, তখন আমি এটার মধ্যে দিয়ে দিব। সাথে কিন্তু আমি আরেক কাপ পানি যোগ করেছি, কারণ শুধু দুধ দিয়ে এটা দিয়ে হবে না, যেহেতু চিকেন স্যুপ একটু ঝোল ঝোল রাখতে হবে, তাই আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি পানি। পানিটা দেওয়ার পর আপনারা সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে সাথে সাথেই এটাকে ঢেকে দিবেন। এটাকে আপনি 4টা সিটি পর্যন্ত করে নিব, বলক তুলে নেব। 4টা সিটি হয়ে গেলেই আমি সাথে সাথে অফ করে দিব। যেহেতু এটা দেশি মুরগি, তাই আমি 4টা সিটি দিয়েছি। আপনারা যদি নর্মাল ব্রয়লার করেন বা সোনালী মুরগি দিয়ে করেন, তাহলে কিন্তু আর এত সিটি দেওয়া যাবে না। আর আমি কিন্তু নামানোর আগে একটি স্কিপ হয়ে গেছে, আমি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়েছিলাম আর 1 চামচ ঘি দিয়েছিলাম। নামানোর আগে ঘিটা দিলে হবে। অনেক আগে অনেকে দিতে পারেন, পুরোটা রান্নায় ঘি দিয়ে বা বাটার দিয়ে করতে পারেন, কিন্তু নামানোর আগে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এর জন্য আমি নামানোর আগে ঘি আর কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছি। দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন স্যুপ রেসিপি। এত মজার এই চিকেন স্যুপটা আপনারা যদি একবার খান, তখন সবাই বলবেন আবার খাবো। রুটি, পরোটা, নান, লুচি দিয়ে সকালের নাস্তায় পুরোই জমে যায় এই শীতের দিনে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এই মজার রেসিপি। এটা যদি একবার খান, সবাই বলবেন আবার খাবো। আপনার বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের রান্নাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।